আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ি তাই না চাইছে? ভাই একটা কথা বলি যে শিশির মণি বলছিল যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, এটাই তো বলছিল শিশির মণির। আমি বলছিলাম শিশির মণির পাশাপাশি আরেকটা কথা বলছিল যে এই দেশ থেকে 2 মাসে দুর্নীতি দূর করে দেওয়া সম্ভব। আমি বলছিলাম যে 1 মাসে দূর করা সম্ভব। আর নেপালের প্রধানমন্ত্রী দেখাই দিচ্ছে 15 দিনে দূর করা সম্ভব। বালেন্দ্র সিং, বালেন্দ্র শাহ। তো এখন মানে হাসনাত গাড়ি চাইছে, মানে এটা দোষ হইছে না, এটা দোষের কিছু হয় নাই। কারণ হচ্ছে কি জানেন যে মানে চেয়ারম্যান থেকে শুরু করে চেয়ারম্যানের নাতি পেতা পেতা খুতি থেকে শুরু করে মনে করেন যে যারা পর্যন্ত আছে ইউনো, হ্যাঁ ডিসি ওসি, হ্যাঁ সবার গাড়ি আছে, কিন্তু একটা সংসদ সদস্যের গাড়ি নাই। তো গাড়িটা কিন্তু আসলে হাসনাত আবদুল্লাহ ওই যে কি যেন বলে বিলাসিতা করার জন্য চায় নাই। হাসনাত আবদুল্লাহর পিছনে গাড়ি, হাসনাত আবদুল্লাহ খালেদ ভাই টক শোতে একবার বলছিল গিয়া, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলি না, তাই আমি এখানে এইভাবে কথা বলতেছি যে খালেদ ভাই আপনার মতো 200 জন খালেদ আছে আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য রেডি আছে। হ্যাঁ, কথায় যুক্তি আছে, তখন ছিল এখন নাই। আর এখন দিলেও হাসনাত আবদুল্লাহ নিবে না। কেন জানেন? কারণ এখন নিলে তো খালেদ ভাই আপনি তো ট্যাগ দিবেন যে হাসনাত আবদুল্লাহ আপনি সংসদে গিয়ে আপনি এই যে আরেকজনের গাড়ি আপনি ভাড়ায় নিয়ে চালাইতেছেন, বা আরেকজন আপনার দয়া করে গাড়ি দিচ্ছে, কোন স্বার্থে গাড়ি দিচ্ছে আপনারাই তো বলবেন, বলবেন না? তাই হাসনাত আবদুল্লাহ গাড়ি চাইছে। এবং হাসনাত আবদুল্লাহ গাড়ি চাইছে এই সেন্সে যে তার সংসদেও আসতে হয়, মানে তার বাড়ি তো কুমিল্লা মুরাদনগর, মানে তা মানে সেইখান থেকে তার আসতে হয়, তারপরে হচ্ছে তার আবার ওইদিকে যেতে হয়, এলাকার খোঁজ খবর নিতে হয়, কোনো জায়গার একটা যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে সেখানে সে দ্রুত গাড়ি নিয়ে যাইতে হয়। তার তার একটা গাড়ি ভাড়া করে, মানে যদিও তার 14,000 না 15,000 টাকা দেয়, বলছে যে সংসদ থেকে এরকম তার খরচের জন্য, এরকম আর কি। তো উনি কিন্তু দেখেন একটা ট্যাক্স ফ্রি গাড়ি চাইছে এবং বলছে যে মানে মানে শুল্ক আসলে কি একটা গাড়ি যখন এই যে টয়োটা প্রিমিয় গাড়ি যারা চালান বা চড়েন তারা বলতে পারবেন, একটা গাড়ির দাম যদি 40 লাখ টাকা হয় সেই গাড়িটার দাম কিন্তু বাইরে মাত্র মাত্র 16-17 লাখ টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। বাংলাদেশে আপনি এটা 300% ট্যাক্স দিয়ে নাকি আপনি এটা ডাবল ট্যাক্স দিয়ে আপনি এটা বাংলাদেশে নিয়ে আসেন। সেজন্য হাসনাত আবদুল্লাহ বলছে যে শুধু ট্যাক্স ফ্রি গাড়ি না, আমাদেরকে একটা ছোট্ট একটা লোনের মতো দিবেন, যেটা আমরা পরিশোধ করব প্রতি মাসে, সেই টাকাটা দিয়ে আমরা গাড়ি কিনবো। হাসনাত আবদুল্লাহ কতটুকু সৎ না হলে এই কথা বলতে পারে, এবং কতটুকু বুকে সাহস না থাকলে এই কথা বলতে পারে? কেন জিয়াউর রহমানের গাড়ি ছিল না? জিয়াউর রহমানের জিপ ছিল না? জিয়াউর রহমান কি জিপ ছাড়া চলছিল? কোনো মানে যে বাহিনীর প্রধানরা ওরা কি মানে গাড়ি ছাড়া চলে? না, গাড়ি ছাড়া চলে না। কারণ হচ্ছে ওদের গাড়ি একটা লাগে, এজন্য বলছে। ওরা গাড়ি নিবে না সেটা বলে নাই, ওরা বলছে যে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এটা বলছে খালেদ মহিউদ্দিন ভাই। বুঝছেন? উইথ ডিউ রেসপেক্ট, সকলে সম্মানার্থে বললাম কথাগুলো, কারণ সাধারণ মানুষ কইছে কি যে বুঝান তো আপনারা একটা, কিন্তু ভুলভাল বোঝান। আমি এখানে জাস্ট একটু সুন্দর করে বুঝাই দিলাম, মানে সাবলীল ভাষায় যেন বুঝতে পারেন যে হাসনাত আবদুল্লাহ প্রয়োজনে গাড়িটা চাইছে, হাসনাত আবদুল্লাহ বিলাসিতা করার জন্য গাড়ি চায় নাই। হাসনাত আবদুল্লাহ যদি গাড়ি যদি 50টা হাসনাত আবদুল্লাহ মুখ দিয়ে বের করে, হাসনাত আবদুল্লাহ 50টা গাড়ি এখন পাবে সংসদ থেকে বের হইলে। ভালো থাকবেন।